সবাই খাবে বলে একটা শাড়ি কিনেছি, আপনাদের দেখাই। এটা হোয়াইট, হ্যাঁ, এটা হোয়াইটের মধ্যে এরকম সরু পাড় আছে। আর এই দেখুন নিচটা হচ্ছে মেন, এটা লিলেন, শাড়িটা হচ্ছে লিলেন। বন্ধুরা সকাল হয়ে গেছে, শুরু হয়ে গেল রান্নার পর্ব। অনেকগুলো কাজ এগিয়ে গেছে, সকালবেলায় যেরকম যথারীতি করি সেইভাবেই কাজগুলো এগিয়ে গেছে। আর এখানে হচ্ছে আজকের করছি গোলা রুটি। গোলা রুটিটা আমাদের সবাই খুব ভালোবাসে, ওই জন্যে একটা একটা করে গোলা রুটি করে নিচ্ছি। আর ওইদিকে কিন্তু একটা মানে এটা বসিয়ে দিয়েছি, মাছের এই মানে তরকারিটা বসিয়ে দিয়েছি। আর এখানে করে নিচ্ছি গোলা রুটি। আমি খেয়ে নেবো, কারণ মৌ খেলো অন্য কিছু, আর আমি পাউরুটি, আর আমি খাবো এই গোলা রুটি। তাই জন্যে একটু গোলা রুটি করলাম। এটা দুপুরবেলা ভাবছি খেয়ে নেবো, কেন ভাত খাওয়ার রুচি হচ্ছে না একদম, শরীরটাও ভালো নয় তাই। তা এটা একদম সিম্পলের মধ্যেই করেছি, খুব ভালো খেতেও হয়েছে জানেন তো। খেয়ে দেখলাম যখন, ভালোই হয়েছে। তা একটা একটা করে নিচ্ছি। আর এখানে দেখুন ঠাকুরের সব পুজো গোছানো গাছানো হয়ে গেছে। বন্ধুরা এই যে গোলা রুটি আর একটু কালকের আলুর দম ছিল, সেইটা নিয়ে খেতে বসে গেলাম, টিফিন। তা দেখি কেমন হয়েছে গোলা রুটিটা। খারাপ হয়নি, ঠিক আছে। কেউ এখনও খায়নি, আমি খেলাম। কারণ কালকে যেহেতু ওই সিন্নিটা দিয়েছিলাম, তাই জন্যে মৌটৌরা, কালকের আমি লুচি করেছিলাম রাত্রিরে। নাতনি লুচি খেতে খুব ভালোবাসে বুঝেছেন, ওই জন্যে লুচি করেছিলাম। তার লুচি ওই নাতনি, তারপরে সবাই খেয়েছে, আমার কথা খায়নি, রুটি খেয়েছে। ও তো তেলের জিনিস খাবে না, ওই জন্য। তা ও খেয়েছে রুটি, আর আলুর দম করেছিলাম, খুব কম তেলে আলুর দম, ওই দিয়ে ও খেয়েছে। আর আমরা লুচি খেয়েছিলাম, আমি 3টে লুচি খেয়েছি, সহ্য করতে পারি না রাত্রিরে লুচি খেলে, তা খেয়েছিলাম। আর আজকে করলাম একটু গোলা রুটি, আর একটু সেই আলুর দমটা ছিল, সেই আলুর দমটা দিয়ে গোলা রুটিটা খাচ্ছি। আর গোলা রুটিটা খুব ভালো হয়েছে, দুপুরেও খাবো ভাবছি। দুপুরে ভাত খেতে ইচ্ছে করে না, একদম ভাত খেতে ইচ্ছে করে না। খুবই হয়েছে খেতে ইচ্ছে করে না, জোর করেই খাচ্ছি। এখন সুগারের ওষুধ খাবো তো, ওই জন্য প্রেশার সুগার খাবো ওষুধ, ওই জন্যে খেতেই হয় একটা কিছু, না খেলে ভরা পেটে না হলে সুগারের ওষুধ চলবে না, এই জন্য। এখানে আগের দিন আনারস কিনে আনা হয়েছিল, আমার কর্তা আমি একটু বেরিয়েছিলাম, তা আনারস কিনে এনেছিলাম। তা আনারসটা পুরো পাকা নয়, কাঁচা কাঁচা রয়েছে, ওই জন্যে ভাবলাম এমনি কাঁচা অবস্থায় খাওয়া যাবে না, যেহেতু এটা একটু চাটনি করে নিলে ভালো হয়। আর চাটনিটা কি বলুন তো, সবাই খেতে খুব ভালোবাসে, তাই জন্যে চাটনিটা বসিয়ে দিলাম। তাহলে বন্ধুরা এখানে দেখুন আনারসটা গ্রেটারে যেহেতু গ্রেট করে নিয়েছি, ওই জন্যে এটাকে সর্ষে ফোড়ন আর লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি, আর সামান্য তেল দিয়েছি, দিয়ে এবারে একটু নাড়াচাড়া করে নেবো। এটার মধ্যে একটুখানি জিরে গুঁড়ো করা আছে, এটা জিরে গুঁড়োটা দিলে মানে ভালো লাগে আর কি, 5 ফোড়ন জিরে গুঁড়ো যেটা বলে, হ্যাঁ ওটা। আর এখানে দেখুন ঠাকুরের যে বাতাসাগুলো, সেগুলো এখানে কাজে লাগিয়ে দিচ্ছি। বাতাসাগুলো পড়ে রয়েছে, ওগুলো মাঝে মধ্যে জল টল করি বা করি। আর একটু নুন দিয়ে দিলাম, নাহলে টেস্টটা ভালো হবে না, এই জন্য। আর আমাদের এই আনারসের চাটনি না সবাই খুব ভালোবাসে, আর ওটা কি বলুন তো বেশি মানে থাকেও না, মানে 2-3 দিনের বেশি থাকেই না, উঠে যাবে। আর অনেকটা করেছি। আর এই যে গুঁড়ো জিরেটা দিয়ে দিলাম,
এটাতে সেন্টটা খুব সুন্দর আসছে, এমনি আনারসের গন্ধটা খুব ভালোও লাগে। আর একটু চিনি পরে দিতে হচ্ছে, কারণ না হলে হবে না, পরে দিয়েছি এটা, ওইটুকুনি এতে তো আর হবে না, এই জন্যে। আর এর মধ্যে দেখুন কিশমিশ দিয়ে দিয়েছি, আর এখানে লেবু দিয়ে দিলাম, আর কাজুও কিন্তু দিয়ে দিয়েছি। হ্যাঁ, আর এখানে দেখুন লেবুটা একটুখানি চেপে চেপে দিচ্ছি। এই লেবুটা আমার তো একটা হাতে ভীষণ ব্যথা, ওই জন্যে আর কি দুটো হাত দিয়ে চেপে চেপে লেবুটা দিয়ে দিলাম, যাতে খেতে খুব সুন্দর হয়। আর টেস্টও হয়েছিল জানেন তো, ভীষণ ভালো লেগেছে খেতে। আর এখানে এবারে নামিয়ে দেওয়ার পালা, এবার নামিয়ে ফেলবো। আর ওইদিকে দেখুন একটা এগুলো বসিয়ে দিয়েছি, ন্যাতাগুলো সব রান্নাঘরে, আর বোতলের একটা ছিপিও এর মধ্যে দিয়ে দিয়েছি। ঠিক আছে, আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে রবিবার, রান্নাবান্না দিয়ে স্টার্ট করে দিয়েছি। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো। তাহলে ব্লগটা শুরু করে দিয়েছি অলরেডি। মিস না করে ভালো করে দেখবেন, স্কিপও করবেন না, মানে টেনে টেনে দেখবেন না, যতটা দেখার পুরোপুরি দেখবেন। ঠিক আছে, কেমন লাগছে না লাগছে অবশ্যই মতামতে জানাবেন। আর কেন লাইক করছেন না, কেন সাবস্ক্রাইবটা করছেন না আমি জানি না, হ্যাঁ এগুলো কিন্তু করতেই পারেন, একটু করবেন, বন্ধুটার দিকে দেখবেন প্লিজ। আচ্ছা, তাহলে আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি অলরেডি। আজকের হচ্ছে শিঙি মাছ দিয়ে, আলু দিয়ে, আর হচ্ছে কাঁচকলা দিয়ে ঝোল হবে। এমনি পেট খারাপের কোনো ব্যাপার নেই, এমনি আর কি শিঙি মাছটা এত বড় সাইজের পেয়েছে বলে আর কি শিঙি মাছটা আমার কর্তা নিয়ে এসছে বাজার থেকে, এই আর কি। তা দেখতে থাকুন আবার ব্লগটা, দেখি আপনাদের কেমন লাগে। মতামত দিলেই আমি বুঝতে পারবো। আপনাদের একটা কমেন্টের আশায় কিন্তু আমি বসে থাকি, কখন আপনারা কমেন্ট করবেন, আমি ভীষণ ভালোবাসি আপনাদের কমেন্ট করতে। ঠিক আছে, তাহলে বন্ধুরা মাছগুলো একটু ভাজছি, কিন্তু মাছগুলো এত ফাটছে না যে কি বলবো, হ্যাঁ ভীষণ ফাটছে, মানে ওই দেখছেন আমার কি অবস্থা। আর আমি একটু বেরোবো বলে চেঞ্জ করে নিলাম, কারণ চুড়িদারটা একটুখানি পরে নিতে হলো, একটু বেরোবো বলে। আর এই ঝোল টোলগুলো সেরে, রান্না টান্নাগুলো সেরেই বেরিয়েছি আমি, কারণ না হলে অনেকটা দেরি হয়ে যাবে, সবাই খাবে। একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর এখানে দেখুন এই যে কত বড় বড় শিঙি মাছগুলো না, এইগুলো নিয়ে এসছে। দেখা যাক আজকে যদি নাতনি খায়, কেন কিচ্ছু খেতে চায় না, দাঁতে ব্যথা করছে, ওই জন্যে ওর খেতে পাচ্ছে না বাচ্চারি। আজকে ডাক্তারের কাছে একটু নিয়ে যাওয়া হচ্ছে, দাঁতের ডাক্তারের কাছে একটু নিয়ে যাবে, দেখি যদি কোনো ওষুধ টষুধ দেয় তো যদি তাহলে কমে, এই আর কি। কেন অত ছোট বাচ্চার তো দাঁত তুলবে না, দুধে দাঁত এখনো পড়েনি, এই আর কি। যাই হোক, রান্না বান্না তো শুরু হয়েই গেছে। এখানে দিয়ে দিচ্ছি এই যে লাল লঙ্কা, একটাই দিলাম, ঝাল হয়ে যাবে নয়তো। আর এখানে কাঁচকলার আলুটা দিয়ে দিয়েছি। এখানে জিরে, একটু ধনে আর পাঁচফোড়ন দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো নুন দিলাম। একটু অল্প করে চিনি দিয়ে দিচ্ছি ব্যালেন্সের জন্য। এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো হওয়ার জন্য। আর দিয়ে দেব হলুদ পরিমাণ মতো। এবার দিয়ে দেবো একটু আদা, একটু আদা দিয়ে দেবো। আর কিছু যাবে না, হালকা তেলে করছি। এটা একটু নাড়াচাড়া, মোটামুটি সব হয়ে গেছে ভাজাভুজি করা। এইবারে দিয়ে দেবো একটু জল, গরম জল।
পাতলা ঝোল। একটু পরে মাছটা ছাড়বো, একটু ফুটে যাক, চাপা দিয়ে দিলাম। চলুন একটু ঘরের দিকে যাই, চলুন। নাতনিটা ডাক্তারের কাছে যাবে। এই যে বসে আছে, দাঁতে ব্যথা না মা? ওই যে ও দাঁতটায় ব্যথা হয়েছে, ওই যে দেখাচ্ছে দাঁতটায় ব্যথা হয়েছে। ডাক্তারবাবুকে দেখাবে, হ্যাঁ ভালো করে দেখাবে। থাক, হাত দেয় না, ব্যথা বাড়বে, ডাক্তারবাবু ওষুধ দিয়ে দেবে, কমে যাবে। হ্যাঁ, ভয় কিচ্ছু নেই, ভয় পাবে না একদম। তোমাদের দাঁত তো তোমার ছোট, তো তোমার দাঁত তুলবে না। নতুন ডাক্তার এটা। আমি ওই ডাক্তার দেখাই, দাদা দেখায়, বুঝেছো? কিচ্ছু হবে না, ভয় নেই। ও বলছে ইঞ্জেকশনের ভয়। আমার মতো ওষুধ দেবে, তুই টুক করে খেয়ে নেবে, জল দিয়ে ঢুক করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জলটা খাইয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে। এখানে ঝোলটা হয়ে গেছে বন্ধুরা, একটু পাতলা পাতলা ঝোল করেছি, সবাই খাবে বলে, ব্যাস। আর এখানে কি করা যায় দেখি। মাছের ঝোলটা হয়ে যাওয়ার পরে বন্ধুরা এখানে চালটা ধুয়ে নিচ্ছি ঝপঝপ করে, কেন অনেকটা দেরি হয়ে গেছে, আর একটু বেরোবো তো ওই জন্যে আর কি। ভাতটাও রেডি করে একেবারে রেডি করে রেখে দিয়ে যাব সব রান্নাবান্না, কারণ ফিরতে একটু দেরি হতে পারে হয়তো। হ্যাঁ, এসে আবার অনেক কাজ রয়েছে টুকটাক, সেগুলো আবার সারবো। হ্যাঁ, তা এই দেখুন এখানে আবার পনিরটাও করে নিচ্ছি রাত্রিরের জন্য। এটা আলু দিয়ে প্লেন পনিরের একটা মাখা মাখা করব, যাতে রুটির সঙ্গে খাওয়া যায়, এই জন্যে। আর এখানে মাছের ঝোলটা তো হয়ে গেছে, ঢ্যাঁড়সটাও হয়ে গেছে, আর এখানে এটা করে নিচ্ছি। কারণ কি বলুন তো, মানে ঢ্যাঁড়সটা হয়েছে, মানে কুটে রেখেছি, এবার করে নেবো। আর এদিকে হচ্ছে আমার পনিরের তরকারিটা কিন্তু হয়ে গেছে, আর ঢ্যাঁড়সের জন্য আলু আর ওই ঢ্যাঁড়সটা আর একটুখানি ছিল, বেগুনটা পড়েছিল আধখানা, তা সেটাও দিয়ে দিলাম। ঢ্যাঁড়সের সঙ্গে একটু মাখা মাখা হয়ে যাবে, ফেলে দেবো ওই জন্যে। আর এখানে দেখুন মাছের ঝোলটাও হয়ে গেছে। তাহলে মোটামুটি রান্না আমার কমপ্লিট, শুধু ভাতটা লাস্ট এতে হয়ে গেলেই আমার কাজটা অনেকটা এগিয়ে যাবে। চলুন তাহলে, তারপরে কাজ মিটিয়ে চলে এলাম বন্ধুরা। চলে এসে ভীষণ বাইরে গরম, তা জামা কাপড় সব তুলে এনেছি, এনে আর এই যে ভাঁজ টাজ করে এবারে জায়গার জিনিস জায়গায় খানিকটা রেখে দেবো, এই যে আলমারিতে তুলে রাখবো, কারণ হান্ডুল বান্ডুল হয়ে আছে। এটা হোয়াইট পুরো, হ্যাঁ এটা হোয়াইটের মধ্যে এরকম সরু পাড় আছে, আর এই দেখুন নিচটা হচ্ছে মেন, এটা লিলেন, শাড়িটা হচ্ছে লিলেন, এই রকম শাড়িটা। দারুণ শাড়িটা, হালকা একদম, এই দেখুন এইরকম পাটটা, বুঝতে পারছেন কেমন? এই যে এই ঠাকুরের পুজো টুজো দিতে গেলাম, বা এই গরমকালে ভীষণ ভালো পরা। এই যে বয়স হয়ে গেছে না, ভালো। এই শাড়িটা নিয়েছি লিলেনের, ছেলে কিনে দিয়েছে। কেমন হয়েছে বলবেন? এইরকম, এটা আঁচলটা, ঠিক আছে, ভালো হয়েছে তো। তারপর বন্ধুরা খাওয়া দাওয়া করে
একেবারে চুড়িদারটা ছেড়ে ফেললাম, আর চুড়িদার পরে না কাজ করতে পারছিলাম না। চুড়িদারটা ছেড়ে এবার নাইটিটা, হালকা নাইটিটা পরে নিলাম। পরে নিয়ে আর এই ঘরটা, এঁটো ঘর আর একবার আমরা মুছে নিই। এঁটো ঘর মানে খাওয়া দাওয়া এই ঘরটায় হয় যেহেতু একবার করে টেনে নিই খাওয়া দাওয়ার পরে। এটা আমাদের হ্যাবিট। এটা কতবার যে ঘর মোছা হয় এমনি তার ঠিক নেই, এমনি একটু পরিষ্কার বাতিক আছে তো এই জন্যই মুশকিল আর কি। তা ঘরদোর পরিষ্কার রাখতে গেলে অনেক সময় নিজেদের অনেক কিছু পরিশ্রম করতে হয় বাড়তি, সেগুলো করি। আর এখানে দেখুন ওষুধ নিয়ে বসে গেছি, ওষুধ খাবো। তা এই যে সুগারের ওষুধ, প্রেশারের ওষুধ এইগুলো। আর এখানে দেখুন গা ফা ধুয়ে একেবারে কিন্তু বসে গেছি। হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই জামা ছেড়ে ফেললাম, ছেড়ে নিয়ে বসে গেছি, ওষুধ খাচ্ছি। আর এখানে আমার কর্তার সঙ্গে গল্প করছি, নাতনিও এখানে খেলছে আর গল্প হচ্ছে। আর দাঁতে ব্যথা কমে গেছে সেই সব নিয়ে কথা হচ্ছে। আর আমি এখানে ওষুধগুলো খেয়ে নিচ্ছি, কারণ সুগার প্রেশার সব রকম আছে, সেগুলো না খেলে তো আমার শরীর আবার চলবে না। কতগুলো দেখুন, এই যে, তাহলে খেয়ে নিই। আর এখানে একটা মজার জিনিস আপনাদেরকে দেখাবো, দেখবেন যে আমার নাতনি কি করে। সেটাও আপনাদের এক্ষুনি দেখাচ্ছি, দাঁড়ান। যে কি অবস্থা, মানে আমার বিউটি প্রোডাক্টগুলো ও কি করে, বুঝেছেন। আর এখানে দেখুন সব বালিশের ওয়্যারগুলো সব খুলে চেঞ্জ করে নিচ্ছি, কারণ এটা চেঞ্জ করা মানে অনেক দিন হয়নি, চেঞ্জ করছি না, মানে করি দু একদিন অন্তরই। তা অনেক দিন এটা হয়ে গেছে, 2-3 দিন হয়ে গেছে, ওই জন্য আর কি চেঞ্জ করিনি বলে অস্বস্তি হয় আমার, বা মাথা বালিশ চেঞ্জ না করলে, বিছানা চাদর চেঞ্জ না করলে, তাই জন্য এগুলোকে চেঞ্জ করে নিলাম। নিয়ে আর এই যে গল্প করছি আমার কর্তার সঙ্গে, আর আমার নাতনিও দুষ্টুমি করছে, ওই সব নিয়ে একটু কথাবার্তা বলছি, গল্প করছি। আর মৌ এসে মৌয়ের সঙ্গেও গল্প করছি। এই করতে করতে কাজগুলো এগিয়ে নিচ্ছি। দেখুন আমাদের এই সামনেটা শীতকালে এই আর কি, আর কিছুই না। তা দেখতে থাকুন, কেমন লাগছে আশা করি আপনারা মতামতে অবশ্যই জানাবেন। আমি করলাম, মারবো না। তাহলে এবারে দেখুন কি হচ্ছে আমাদের, নাতনি কী করছে না করছে। আর এই যে একটা একটা করে কিন্তু ওয়্যারগুলো পরিয়ে নিয়ে পাশে রেখে দেবো, কারণ দুপুরবেলা আবার শুতে হবে, ওই জন্যে ওয়্যার ছাড়া না আমি একদম শুতে পারি না, এমনি বালিশে একদম মাথা দিতে পারি না, ওই তুলোটা আমার ভীষণ হাঁচি কাশি শুরু হয়ে যায়। আর একটা মজার জিনিস আপনাদের দেখাই, আপনারা দেখুন যে আমার নাতনি এই যে ব্যাগটার মধ্যে কি ও সম্পত্তি ঢুকিয়ে রাখে। হ্যাঁ, সেইগুলো আপনাদের দেখাচ্ছি, দেখুন। হ্যাঁ, আমি ভাবছি এটা ভারী কী, তারপরে দেখছি অর্ধেক জিনিস আমি কেন ড্রেসিং টেবিলে খুঁজে পাই না, সেইটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো যে কি ও গুছিয়ে রাখে। এই দেখুন আমার যাবতীয় লিপস্টিক ভালো, আচ্ছা, তারপর নষ্ট করে না কিন্তু গুছিয়ে রাখে। ওর গলার হার, ওই যে একটা হার ওর মা কিনে দিয়েছে অনলাইন থেকে, সেই হারটা খুব সুন্দর, ও পরে এদিক ওদিক যায়, সেই হারটা মানে ওর যা সম্পত্তি আর কি সব এই ব্যাগের মধ্যে ঢোকানো। আমার মিল্কটা মানে এইগুলোকে ক্লিনজারটা, এইগুলো, তার মধ্যে একটা ছোট তুলো আছে, বোরোলিন আছে, আমার কম্প্যাক্ট আছে, জানেন, সব কিছু ওর ভেতর ঢোকানো। ওর দাদুর সঙ্গে বলছি আর হাসাহাসি করছি, কোথায় গার্ডার কোথায় কী, জানেন, এই সব অবস্থা। আর বলবেন না, বাচ্চা কাচ্চা বাড়ি থাকলে যা হয়। ওই যে আমার কটন প্যাডটা, ওইটা দিয়ে যেহেতু আমি মুখে মাখি, তাই জন্য কটন প্যাডটাও ওর ভেতর রেখে দিয়েছে। ওগুলো বিউটি প্রোডাক্ট যে ও সব জানে, মুখটুক আমরা পরিষ্কার করি। আর আমি এই সুযোগে কি করলাম বলেন তো, মুখটা আমি ওই ক্লিনজারটা দিয়েই আমি পরিষ্কার করে নিলাম, তুলে রাখার আগে আর কি এই কাজগুলো করে নিচ্ছি। তা মুখটা এই সুযোগে তাহলে পরিষ্কারও হয়ে গেল। ও দাদার সঙ্গে গল্প করছে, ও দাদা বলছে হ্যাঁ তুমি তো বেশ ভালোই আছো, মেয়ে হাতের গোড়ায় সব জিনিস রেখে দিয়েছে নাতনি, আর তুমি বেশ পরিষ্কার করে নিলে। আমি বললাম তা কী করবো,
ওই জন্যে একটু পরিষ্কার করে নিলাম। সত্যি দেখলাম কতটা, দেখুন নোংরাটাও বেরোচ্ছে। হ্যাঁ, এই যে গা আমি পরিষ্কার করে সাবান টাবান দিয়ে পরিষ্কার করে এলাম, তা সত্ত্বেও গা থেকে কতটাই নোংরা বেরোয় মানুষের। হ্যাঁ, সেইগুলোই মানে দেখাচ্ছি আপনাদের, দেখুন কতটা হ্যাঁ কালো কালো মানে নোংরা বেরিয়েছে। হ্যাঁ, যতই আমরা পরিষ্কার করি ক্লিনজারের মতো কিন্তু পরিষ্কার কিছুতেই হয় না। হ্যাঁ, তা যাই হোক, ওটাও হয়ে গেল এই আর কি। আর মুখ টুকটাও একটু পরিষ্কার চকচক করছে। বেশ, বয়স হচ্ছে তো, নানা রকম একটুখানি নিজের পরিচর্যা না করলে হয় না, বুঝেছেন? তাই এই বন্ধুরা দেখলেন তো আমার নাতনি কতগুলো মেকআপ আমার সব ড্রেসিং টেবিল থেকে সব বের করে, জানেন? সব ড্রেসিং টেবিল থেকে বের করে এইগুলো ওর ব্যাগের মধ্যে সব ঢুকিয়ে রেখে দেয়। ওর নাকি এটা মেকআপ বাক্স, স্কুলের ব্যাগটা ওর মেকআপ বাক্স। তাহলে বন্ধুরা অনেক কাজ করলাম সকাল থেকে, আর একটু বেরিয়েছিলাম, একটু পার্সোনাল কাজে গিয়েছিলাম। তা সেখান থেকে এত রোদ্দুর বাইরে না, মাথা ঘুরে যাচ্ছে। ছাতা নিয়ে গেছি, তাও যেন মনে হচ্ছে উড়িয়ে বাবা একটু ঠান্ডা কিছু করলে বোধহয় ভালো হয়, মানে এত কষ্ট হচ্ছিল। যাই হোক, এবারে হ্যাঁ বাড়ি এসে তারপরে আবার একটুখানি ফ্যানের তলায় এসেই দেখছি নাতনি এসি চালিয়ে বসে আছে। তা ওর মাও তা গরমেতে ওর কষ্ট হচ্ছে, ঘাম ছিল, দাঁতে যন্ত্রণা করছে তো ওর, ওই জন্যে। তা ডাক্তার দেখিয়ে এলো, ডাক্তার ওষুধ দিয়েছে, আর ওখানে একটা কি লাগিয়ে দিল, দিয়ে টিয়ে আর কি ইয়ে করেছে। তা যাই হোক, এখন আপাতত অনেকটা ইয়ের দিকে একটু ব্যথাটা কম আছে, কারণ ওষুধ দিয়েছে সেহেতু এখন অনেকটা ব্যথাটা একটু মনে হচ্ছে কম আছে। তা নয়তো এতক্ষণ কাঁদতো, যেহেতু কান্নাকাটি করছে না সেহেতু এখনও মোটামুটি বোধহয় ঠিক আছে। তা যাই হোক, এই আর কি। খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে, দেখলেন ঘরের কাজগুলো করে নিলাম, কারণ একটু ঘর তো সব আরেকবার করে আমরা মুছি, তা সেইগুলো একটু মুছে পরিপাটি করে নিলাম। আর এই জন্য নাতনির যেই জিনিসগুলো দেখলাম, আমার দেখছি ক্লিনজারটা দেখি এখানে রয়েছে, আর তুলোটাও রয়েছে, ওই মুখটা এই তালে পরিষ্কারও করে নিলাম, খুব ভালোই হলো। রাত্রিরে একবার করি, আর এই এখন একবার করে নিলাম, ব্যাস মুখটা বেশ পরিষ্কার হয়ে গেল। তা যাই হোক, এবারে একটু শোবো, ভাল লাগছে না, বড্ড গরম। আর নাতনি আর ওর বাবা আর ওর মা যাবে ওদের মামার বাড়ি, ঠিক আছে আজকে। সেই জন্যে ওরা বিকেলবেলা বেরিয়ে যাবে, আমাদের গাড়িটা বেরোবে। তা আমি বাড়িতে একা থাকবো। নাতনিটা না থাকলে না আমার খুব একা একা লাগে, এই আর কি। তা যাই হোক, এইভাবেই চলবে আজকের দিনটা। তাহলে আর কি, এখানেই তাহলে শেষ করব ভাবছি, বুঝলেন? তাহলে বন্ধুরা আজকে দেখলেন তো কি কি রান্না করেছিলাম, শিঙি মাছের ঝোল, আর হচ্ছে আপনাদের বোধহয় হ্যাঁ দেখিয়েছি তো, ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে, তাড়াতাড়ি ছিল জানেন তো, ওই যে বেরোবো বলে খুব তাড়াহুড়ো, মানে টাইমের মধ্যে বেরোতে হবে, মানে একজন এসছিল, তার সঙ্গে একটু আমাকে বেরোতে হয়েছিল। তা ওই জন্যে আর কি ঢ্যাঁড়স আলু দিয়ে একটু সর্ষে দিয়ে আর কি করেছিলাম। আর চাটনি তো ছিল, আনারসের চাটনি করেছিলাম। আনারসের চাটনিটা আগের ব্লগে আপনাদের দেখিয়েছি, সেইটা আনারসের চাটনিটা খাওয়া হলো। আর শিঙি মাছের ঝোল, আর পনিরটা করে রেখে দিয়েছি, রাত্রিবেলা রুটি দিয়ে হয়ে যাবে, ব্যাস। আবার কি, এই আজকের হলো খাওয়া দাওয়া। ঢ্যাঁড়সটা না খুব ভালো খেতে হয়েছিল। এখন কি বলুন তো, প্রথম এই ঢ্যাঁড়সটা আমার খারাপ লাগে না। আগে না মা যখন খাওয়াতো তখন না কি রেখে যেতাম, হ্যাঁ খাবো না করে, ঢ্যাঁড়সটা হরহর করছে, খাবো না। আর একটু ডাল ছিল ফ্রিজে, তা সেটা হয়ে গেছে, আমার কর্তারও ওটায় ডালটাতে হয়ে গেছে। আর ছেলের আজকে একজনের বাড়িতে আর কি শ্রাদ্ধ বাড়িতে নেমন্তন্ন আছে, তাই জন্য ছেলে ওখানে খাওয়া দাওয়া করবে বলে চলে গেছে, অফিসের একজনের। যাই হোক, তা
এই আর কি। আর আমরা তো খেয়ে নিলাম, শাশুড়ি বউ আর শ্বশুর। আর নাতনিটা খেতে পাচ্ছে না, দাঁতে ব্যথা ব্যথা করে, তবু অল্প অল্প করে যা পেরেছে একটু একটু করে খেয়েছে। খেয়ে আর খেলো না, একদম খেতে চাইছে না। ব্যথা হলে কি করে খাবে বলুন তো দাঁতে? আমাদের বড়োদেরই দাঁতে ব্যথা হলে কি অবস্থা হয়। তাই বাধ্য হয়েই আজকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। এই তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই তাহলে আমি ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বন্ধুটার পাশে থাকবেন। হ্যাঁ, আর কি বলবো বলুন, আর কিছু বলার নেই। এবার বিকেলবেলা, মানে এখন বাজে কটা, এখন কটা বাজে দেখি, 3টে বাজে। এখন ওই যে ঘড়িতে 3টে বাজে। তা খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আর ঠিক সন্ধেবেলার দিকটা গাছে সব জল দেবো, গাছে জল দিতে হবে। এখন কি বলুন তো, গাছে না মানে 2বার করে জল দিলে, সকালে আর সন্ধেবেলার দিকে জলটা দিলে না গাছগুলো বোধহয় হাঁপ ছেড়ে বাঁচে। এই আর কি। কালকের হঠাৎ দেখছিলাম একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল সন্ধেবেলার দিকটা। আমরা ভাবলাম মতো কোথাও বৃষ্টি বৃষ্টি হয়েছে, কে জানে, কোথাও বৃষ্টি বৃষ্টি হয়তো হয়েছে। বেশ একটা শান্ত ঠান্ডা হাওয়া দিচ্ছিল, মানে সেই বৃষ্টি কোথাও হয়ে গেলে যেরকম একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় সেই রকম। যাই হোক, আজকে তো রবিবার, বুঝতেই পারছেন, ব্যস্ততম দিনের মধ্যেই একটা গেল। তা ঠিক আছে, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই পাশে থাকবেন। হ্যাঁ, আর ব্লগটা সবটা দেখবেন, কেমন লাগছে না লাগছে একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। ঠিক আছে, আর আজকের মতো তাহলে বিদায় নিলাম। টাটা, নমস্কার।